হায় হায় হায়, কুরবানির দিন চলে আসছে, এখনো পর্যন্ত কুরবানির পশু কিভাবে জবাই করতে হবে, কয়টা রগ কাটলে কুরবানি হবে আর কয়টা রগ না কাটলে কুরবানি হবে না, এখনো পর্যন্ত আপনারা শিখতে পারলেন না। অবশ্যই আপনাদেরকে শিখতে হবে, কারণ এত কষ্ট করে কুরবানির পশু কিনলেন, এখন যদি জবাই কিভাবে করবেন সেটা যদি না শিখতে পারেন তাহলে তো কুরবানি হবে না। অবশ্যই আপনাদেরকে শিখতে হবে কয়টা রগ কাটলে কুরবানি হবে, কয়টা রগ না কাটলে কুরবানি হবে না। এ টু জেড আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে বলে দেব, কারণ এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা সাব্যস্ত হয় অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা। কারণ এই জিলহজ মাসের মধ্যে হজ রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে ঈদুল আজহা রয়েছে, এবং এই জিলহজ মাসের মধ্যে কুরবানি রয়েছে। শুধু তাই নয়, এই জিলহজ মাসের মধ্যে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা সাব্যস্ত পাওয়া যায় অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো রাখতেন এবং আমাদেরকেও তিনি 9টা রোজা রাখার হুকুম দিয়ে গিয়েছেন। এই জন্য আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের মধ্যে তোমরা সর্বপ্রথম চাঁদ ওঠার আগে হাতের নখগুলো কেটে ফেলবা, কারণ আমি হাতের নখগুলো কাটতাম। শুধু তাই নয়, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজাগুলো যদি পারো তাহলে রাখবা। অনেকেই আছে বলে, হুজুর 9টা রোজা যদি রাখি তাহলে দুর্বল হয়ে যাব, কিভাবে আমরা 9টা রোজা রাখবো? আপনার 9টা রোজা রাখতে হবে না, পারলে 2টা রাখেন, 3টা রাখেন, 4টা রাখেন, আপনার সামর্থ্যে জয়টা রোজা কোলায় ওইটা রোজায় আপনি রাখবেন। কিন্তু বিশেষ করে জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজাটা অবশ্যই আপনাকে রাখতে হবে, কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 9 জিলহজ আরাফার দিনের রোজাটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে পিছে 1 বৎসরের গুনাহ গাতা ধুয়ে মুছে সাফ করে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে 9 জিলহজ আরাফার রোজাটা আপনারা রাখবেন, 9 তারিখ রাখবেন। যদি সৌদির সাথে মিল রেখে রাখেন তাহলে কিন্তু 8 তারিখ রাখতে হবে। উলামায়ে কেরাম বলেছেন, হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় 9 জিলহজের কথা উল্লেখ আছে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আপনি বাংলাদেশ থেকে রাখবেন তাহলেই হয়ে যাবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিকির আজকার করতেন, অনেক আমলগুলো করতেন, রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়তেন, কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আপনি রাত্রি জাগরণ করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সেই সব দিয়া দেন। আল্লাহ বলেন, এই রাত্রির কসম খেয়েছেন, 10 রাত্রির কসম কে কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ বলেন, আমি ফজরের কসম কে বলছি। সব মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে 10 রাতের কসম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কুরবানি তাই নয়, অন্য আমলগুলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যত আমল রয়েছে সমস্ত আমলের মধ্যে থেকে 1 নম্বর একটা বিশেষ আমল যেটা কুরবানি আমরা করে থাকি, কারণ আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে কোরআন শরীফের মধ্যেও কিন্তু আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি 2 শর্তে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন 1 নম্বর, 2 নম্বর ওয়ানহার, কুরবানি করুন। নাহার ইয়ানহারু মানে কুরবানি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ বলেছেন ওয়ানহার, আপনি কুরবানি করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই কুরবানির কথা কিন্তু কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য কুরবানির বিধান আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কিভাবে আপনারা সহিহ শুদ্ধভাবে নবীর সুন্নত তরিকা অনুযায়ী আপনারা কুরবানিটা করবেন। আজকে
আপনাদেরকে আমি বলে দিব ইনশাআল্লাহ। এক এক করে আপনারা মাসআলাগুলো শিখতে থাকুন এবং বুঝতে থাকুন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কুরবানি করবা তখন কুরবানি যে ছুরি দিয়া করবা, গরু জবাই করবা, ওই ছুরিটা ধার করে নিবা, কারণ কুরবানির পশুর যেন কষ্ট না হয়, সামান্য পরিমাণ যত কষ্ট না হয়। ভালো করে বাঁধবা, কুরবানির পশুর পাগুলো ভালো করে আগে বাঁধতে হবে, এরপরে আপনাকে ছুরি ধারাতে হবে, ছুরি ধার করে নেবেন, শান দিয়া নেবেন, ভালো করে শান দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা পাওয়া যায় যে কুরবানির পশুর যেন সামান্য পরিমাণও কষ্ট না হয়, আসানের সাথে যাতে করে, সহজতার সাথে যাতে করে তুমি কুরবানি দিতে পারো, এই কথাটা কিন্তু হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য ছুরিকে ধার করে নেওয়া এই কথাটাও হাদিস শরীফ, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবার আসুন কুরবানি কে করবে। কুরবানি অবশ্যই যে দাতা কুরবানি দিতেছে অবশ্যই সে যদি করতে পারে তাহলে উত্তম, আর যদি সে না পারে তাহলে অন্য কেউ করবে আর সে কি পাশে থাকবে। মহিলা হলে যদি পর্দার বেঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই পাশে থাকতে হবে না, কিন্তু যারা পুরুষ রয়েছেন অবশ্যই আপনি ইনশাআল্লাহ সাথে থাকবেন, সাথে থেকে দেখবেন। যে কুরবানি করবে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কুরবানি করবা তখন এই দোয়াটা পড়বা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটা যদি পারেন তাহলে পড়বেন, অন্যথায় আপনি বিসমিল্লাহ কিন্তু আপনাকে বলতে হবে। দেখেন ইচ্ছাকৃতভাবে যদি আপনি বিসমিল্লাহ ছেড়ে দেন তাহলে কিন্তু কুরবানির পশু জবাই হবে না, এটা হারাম হয়ে যাবে, অর্থাৎ কুরবানি হবে না। অবশ্যই আপনাকে বিসমিল্লাহ কিন্তু বলতে হবে। ভুলবশত আপনি যদি না বলেন তাহলে কোনো সমস্যা হবে না। অবশ্যই আপনাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করতে হবে, কুরবানি করতে হবে। এবার আসুন আপনি যদি কুরবানি করবেন, দেখেন কুরবানির পশুর 4টা রগ রয়েছে, এই 4টা রগের মধ্যে কমপক্ষে আপনাকে 3টা রগ কিন্তু কাটতে হবে। আপনি যদি 3টা রগ না কাটেন তাহলে কিন্তু কুরবানি হবে না। অবশ্যই কমপক্ষে 3টা রগ কাটতে হবে। যদি 2টা কাটেন আর 2টা বাকি থাকে তাহলে কিন্তু কুরবানি হবে না। অবশ্যই 3টা রগ কমপক্ষে আপনাকে কাটতে হবে। যদি 4টা রগ কাটতে পারেন তাহলে তো অনেক ভালো, কিন্তু কমপক্ষে আপনাকে 3টা রগ কাটতে হবে। এবার আসুন এই রগগুলো কি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা রগ হলো আপনার খাদ্যনালী, আর একটা হলো কি শ্বাসনালী। একটা দিয়ে শ্বাস টানে আর একটা দিয়ে কি আপনার খাদ্য টানে। আর 2টাকে বলা হয় ওয়াজ্জাইন। ওয়াজ্জাইন মানে কি, ওই 2টা সাহারক, আপনার ঘাড়ের মধ্যে 2টা কি, 2 সাইডে 2টা সাহারক থাকে। আপনার খাদ্যনালী এবং শ্বাসনালী ওই 2টা রগ আপনাকে কাটতে হবে, এবং আপনার ওয়াজ্জাইন অর্থাৎ সাহা 2টা রগ রয়েছে, এই 2টা রগের একটা রগ কমপক্ষে আপনাকে কাটতে হবে। অবশ্যই যদি আপনি 2টা রগ কাটতে পারেন তাহলে কি ভালো, কিন্তু আপনার ওয়াজ্জাইনের সাহা 2টা রগের একটা রগ কমপক্ষে আপনাকে কাটতে হবে, অন্যথায় কুরবানি কিন্তু হবে না। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন 4টা রগ রয়েছে, একটাকে খাদ্যনালী বলা হয়, আর একটাকে শ্বাসনালী বলা হয়, আর 2টাকে সাহারক বলা হয়। খাদ্যনালী, শ্বাসনালী এবং সাহারকের 2টার একটা কাটতে হবে, তাহলে কুরবানি হবে। আর যদি 4টা রগ কাটতে পারেন, খাদ্যনালীও কাটলেন, শ্বাসনালীও কি কাটলেন, এবং আপনার এই সাহারক 2টা কাটলেন, তাহলে তো আরো বাতরিক আওলাই কি আপনার কুরবানি সহি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কুরবানির পশুকে জবাই করবেন। ইনশাআল্লাহ অনেকেই কিন্তু এগুলো জানে না, যার কারণে অনেকে দেখবেন কষাই দিয়ে কি করে গরু জবাই করে। গরু জবাই করার পরে আপনি আপনার কষাই কি করে দেখবেন অনেক সময় ছুরি দেয়, এভাবে ফার দেয়। এভাবে ফার দেওয়া কি আপনার জায়েজ নেই। হ্যাঁ, আপনি এভাবে ফার দিতে পারবেন না, গরুর কষ্ট হয়। অনেকে আছে আপনার দম চলে যাওয়ার আগে সে কি করে আপনার পায়ের গোছাগুলো কি করে সে কেটে ফেলে। এটা কিন্তু আপনার ফিকহ শাস্ত্রবিদগণ বলেছেন, ইমামগণ বলেছেন, যদি দম যাওয়ার আগে গরুর পায়ে কি করে গোছার মধ্যে এভাবে ফুজ দেয় আর গরুর দম চলে যায় তাহলে কিন্তু এটা মৃত বলে কি করা হবে, গণ্য করা হবে। এই পশু জবাই বলে গণ্য করা হবে না। সুতরাং জবাই করে যেহেতু গণ্য করা হবে না, সুতরাং এটা মৃত প্রাণী, সুতরাং এটা কি কুরবানি হবে না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে অবশ্যই আসানের সাথে গরুগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে কুরবানি করতে হবে। আপনাদেরকে আমি দোয়াটাও বলে দিলাম এবং কিভাবে কুরবানিটা
করতে হবে, কিভাবে বাঁধতে হবে, সম্পূর্ণ নিয়ম কারণটা ইনশাল্লাহ আজকে বলে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।